পাকিস্তানে যে জঙ্গি ঘাঁটি রয়েছে এবং বিভিন্ন দেশে জঙ্গি হামলার পিছনে, সন্ত্রাসবাদী হামলার পেছনে যে পাকিস্তানের হাত রয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু কথা বলতে এবং অন্যান্য দেশে গিয়ে বোঝাতে ভারত সরকারের প্রতিনিধি হয়ে এবার বিদেশের মাটিতে যাচ্ছেন সিপিআইএম এর সাংসদ কমরেড জন ব্রিটাস। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস, আপনারা দেখছেন সঙ্গে শিপক। বন্ধুরা, আপনারা কয়েকদিন থেকে অবগত রয়েছেন যে আমাদের দেশের পাকিস্তানের ভিতরে যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরের তৎকালীন পরিস্থিতি নিয়ে এবং ভারতের অবস্থান নিয়ে সমস্ত কিছু অন্যান্য দেশে গিয়ে সমস্ত কিছু পরিষ্কারভাবে বোঝাতে একটি সর্বদলীয় ডেলিগেশনের যে টিম, সেই টিম কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে, সংসদের টিম। এবার কিন্তু সেই টিমে ভারতের হয়ে প্রতিনিধি করতে যাচ্ছেন সিপিআইএম এর যে সাংসদ, সেই সিপিআইএম এর সাংসদ পার্টির রাজ্যসভার লিডার কমরেড জন ব্রিটাস। সিপিআইএম এর কিন্তু রাজ্যসভার লিডার জন ব্রিটাস কিন্তু এবার পাকিস্তানের যে সন্ত্রাসবাদী হামলা, সন্ত্রাসবাদী যে ঘাঁটি রয়েছে, পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছেন, এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন দেশে ভারত সরকার তাদের প্রতিনিধি পাঠাচ্ছে। বলা চলে এক প্রকার কূটনৈতিক ভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে কিন্তু বিভিন্ন দেশে ভারত সরকার প্রতিনিধি পাঠাচ্ছে বিভিন্ন দলের সাংসদদের। সেই দলে যেমন কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিজেপি, জেডিইউ থেকে শুরু করে অন্যান্য দল রয়েছে, তেমন সিপিআইএমও এই তালিকায় রয়েছে। যদি আমরা দেখি সিপিআইএম এর যে সাংসদ জন ব্রিটাস, শুধু জন ব্রিটাসই নয়, মোট 9 জন সাংসদকে নিয়ে একটি টিম গঠিত হয়েছে। এই 9 জন সাংসদ হলেন শ্রী সঞ্জয় কুমার ঝা এমপি, জেডিইউ অর্থাৎ জেডিইউ যে রয়েছে বিহারে নীতিশ কুমারের, সেই দলের কিন্তু সাংসদ। এছাড়াও রয়েছে অপরাজিতা সিংঘি এবং এমপি বিজেপি, এবং এছাড়াও রয়েছেন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের এটা। এছাড়াও রয়েছেন ব্রিজ লাল এমপি বিজেপির। এছাড়াও রয়েছেন জন ব্রিট সিপিআইএম এর এমপি। এছাড়াও রয়েছেন প্রধান বড়ুয়া বিজেপির এমপি। এছাড়াও রয়েছেন হেমং যোশী বিজেপির এমপি। এছাড়াও রয়েছে সালমান খুরশিদ। এছাড়াও রয়েছেন মোহন কুমার। এই যে 9 জনের টিম, এই 9 জনের টিম কিন্তু যাবেন মূলত এই কয়েকটি দেশে: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রিপাবলিক অফ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর। এই যে দেশ 1 2 3 4 5 6, এই যে 6টি দেশ, এই 6 দেশে কিন্তু 5টি দেশে কিন্তু মূলত এই যে 9 জনের টিম, এই 9 জনের টিম যাবে। সেই 9 জনের টিম গিয়ে সেই দেশের থেকে সেই দেশের সরকারের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলে সম্পূর্ণ বিষয়, এই অপারেশন সিন্দুর, পেহেলগামের হামলা, একের পর উড়ি থেকে শুরু করে বিভিন্ন যে হামলা, সেই হামলা নিয়ে কিন্তু বিভিন্ন দেশে এই দেশের সরকারদের বোঝাবে এবং ভারত সরকারের যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই, এই নিয়ে কিন্তু ভারত সরকারের সমস্ত যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু এই দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরবে। এতে কি হবে যে না, ভারত সরকার এটা বোঝাতে সক্ষম হবে যে না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং দেশের নিরাপত্তার স্বার্থে দেশ ঐক্যবদ্ধ, দেশের মধ্যে কোনো ভেদাভেদ নেই, দলমত নির্বিশেষে আমরা সকলেই সমান। এই যে মনোভাব, এই মনোভাব যেমন বিদেশের মাটিতে আমাদের তুলে ধরা সম্ভব হবে, তেমনি ভারত যে পাকিস্তানকে কোণঠাসা করার, কূটনৈতিক কোণঠাসা করার পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু বাস্তব হবে। এখানে যদি আমরা বলি, ইউসুফ পাঠানকে কিন্তু এআইটিসি তৃণমূল কংগ্রেস উইথড্র করে নিয়েছে, তারা কিন্তু ইউসুফ পাঠানকে পাঠাবে না এই কথা বলে দিয়েছে। এখন সেটা তৃণমূল কংগ্রেসের বিষয়, কেন তারা পাঠাচ্ছে না, কেন উইথড্র করে নিলেন, এই বিষয়টি তৃণমূল কংগ্রেসই ভালো বুঝতে পারবে। কিন্তু যা বিষয়, তাতে কিন্তু একটা কথা না বললেই নয়, যারা সিপিআইএম কে দেশ বিরোধী বলে সবসময় প্রচার করার চেষ্টা করছেন, সিপিআইএম মূলত চীনের দালাল, পাকিস্তানের দালাল, পাকিস্তানের হয়ে কথা বলে, এই যে কথাগুলো বলার মানুষের মধ্যে চেষ্টা করছেন, ভারত সরকার কিন্তু বুঝতে পেরেছে সিপিআইএম এই সময়কালে দাঁড়িয়ে সিপিআইএম যে দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, উপযোগী, ভারত সরকার কিন্তু সেই প্রতিনিধি দলের সিপিআইএম যে সাংসদ জন ব্রিটাসকে রেখে কিন্তু তা প্রমাণ করে দিয়েছেন। তো যে যতই নিচু তলায় প্রমাণ করার চেষ্টা করুক না কেন যে সিপিআইএম পাকিস্তানের দালাল, কমিউনিস্টরা
সন্ত্রাসবাদকে মদত দেয়, চীনের দালাল, এই সমস্ত কথা যে ভারত সরকার সমস্ত নাকচ করে দিয়েছে এটা কিন্তু তার প্রমাণ। তো সিপিআইএম এর এই জন ব্রিটাস বিদেশের মাটিতে যাবেন, এটা সকলেই খুব আগ্রহ রয়েছেন। তিনি গিয়ে ভারত সরকারের যে মতামত, ভারত সরকারের যে চিন্তা ভাবনা, যে কথা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমস্ত কিছু তুলে ধরতে পারবেন, এটা কিন্তু আমরা সকলেই আশা রাখি। এখন বিষয় যা হলো যে ভারত সরকার যে অপারেশন সিন্দুর করেছে, এই সিন্দুর নিয়ে কিন্তু পাকিস্তান কিন্তু বিভিন্ন ধরনের নানা গুজব ছড়িয়েছে। আর বাংলাদেশে তো ওই লুঙ্গি বাহিনীর যে মিডিয়া সেল, সেই মিডিয়ার কিন্তু তুলনা না করলেই নয়। তারা প্রতিনিয়ত একের পর এক যে মিথ্যা খবর রটিয়েছে, সেই খবরও আপনারা সকলেই জানেন, আমরা সকলেই দেখেছি। কিন্তু এখন বিষয় হলো এই যে দেশ দেখুন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, রিপাবলিক অফ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মাথায় রাখুন বাংলাদেশ কিন্তু নেই। ভাবুন, বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশ কিন্তু নেই। কারণ ভারত সরকার যে দেশগুলোতে পাঠাচ্ছে সেই দেশগুলোকে একত্রিত করে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ভাবে, যদি মানে ইউএন যে রয়েছে অর্থাৎ জাতিপুঞ্জ রয়েছে, সেখানে পাকিস্তানকে কোণঠাসা করে যে আপনার ওই আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল রয়েছে, সেই মুদ্রা তহবিল থেকে যে পাকিস্তান ঋণ পাচ্ছে অর্থাৎ টাকা পাচ্ছে, সেই টাকার উৎস যাতে বন্ধ করা যায়, তার জন্য কিন্তু পৃথিবীর যে সমস্ত দেশ, ম্যাক্সিমাম দেশের কিন্তু সাপোর্ট দরকার ভারতের পক্ষে। তাই ভারত সরকার কিন্তু সব দিক দিয়ে পাকিস্তানকে মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সিদ্ধান্তের পেছনে ভারতবর্ষের দলমত নির্বিশেষে যে পাশে রয়েছে, এই বিষয়টি কিন্তু আবারও এক প্রকার পরিষ্কার হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর সাথে সিপিআইএম এর, নরেন্দ্র মোদীর দলের সাথে বিজেপির সাথে সিপিআইএম এর মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, বিজেপির সাথে কংগ্রেসের মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, কিন্তু যখন দেশের প্রশ্ন উঠবে তখন দলমত নির্বিশেষে, সব দল মত নির্বিশেষে সবাই যে আমরা একটাই আমাদের পরিচয়, আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান, এই বিষয়টি কিন্তু আবারও প্রমাণিত হলো। তো আজকের এই ভিডিও কেমন লাগলো আপনাদের, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন রয়েছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইবের মধ্য দিয়ে এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে কিন্তু আসবে। নমস্কার, ধন্যবাদ।